আজকের রেসিপি ছানা দিয়ে তৈরি রাঙা আলুর রসবড়া বা পান্তুয়া। প্রথমে সেদ্ধ করে নেওয়া রাঙা আলুকে গ্রেটারে এইভাবে ঘষে নেব। একটা মিহি রাঙা আলুর মিশ্রণ এখান থেকে তৈরি হবে। এবার ঘরেই 1 লিটার দুধে ছানা তৈরি করব। এর জন্য দুধটাকে ভালো করে জাল দিয়ে আঁচ কমিয়ে দিয়ে তাতে 1 চামচ ক্যালসিয়াম ল্যাকটেট পাউডার দিয়ে দিতে হবে। আমরা এখানে একটু জলে মেশানো লেবুর রস দিয়েছি, তাতে আলাদা একটা স্বাদ হয়। 1 লিটার দুধ থেকে ছানা কেটে এই পরিমাণ পাওয়া গেছে। এবার ছানাটাকে হালকা হাতে চাপ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে ছানা থেকে যেন ঘি বা তেল বেরিয়ে না যায়। হাত দিয়ে চাপ দিয়ে এভাবে মাখলে ছানার পাকটা নরম হয়। ছানা তৈরি হয়ে গেছে। এবার এর সাথে সেদ্ধ করে রাখা রাঙা আলু মিশিয়ে নেব। পুরো মিশ্রণটাকে আবারও হালকা হাতে চাপ দিয়ে মাখতে হবে। ভালো করে একটা সফট ডো বা নরম পাক তৈরি করে নিতে হবে। একটা মিক্সচার তৈরি করব। এলাচ গুঁড়ো, সুজি, ময়দা, গুঁড়ো চিনি, ঘি আর অল্প পরিমাণে নুন, এই সব কিছু দিয়ে এই সফট ডোটাকে বা নরম এই মণ্ডটাকে আবারও মাখবো। হালকা হাতে কিছুক্ষণ মাখতে হবে। এখান থেকেই আমরা ছোট ছোট বল তৈরি করব রাঙা আলুর পান্তুয়া তৈরির জন্য। এই পান্তুয়া তৈরির আগে হালকা হাতে চাপ দিয়ে কিছু বল তৈরি করে নিতে হবে। বলের পাকটা যেন এরকম হয়। একটু ভালো করে ধীরে ধীরে করলেই দেখবেন বলগুলো এরকম নরম সুন্দর গোল গোল তৈরি হয়ে গেছে, যেরকম আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এবার এর জন্য চিনির শিরা বা চিনির রস তৈরি করব। গরম জলে চিনি দিয়ে তাতে লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে, তাহলেই রসটা তৈরি হয়ে যাবে। অন্যদিকে তেল গরম করে তাতে ওই বলগুলো ছেড়ে দিতে হবে। আঁচ কমিয়ে ভাজতে হবে, তাহলে ঠিক গোল্ডেন কালারের রাঙা আলুর পান্তুয়ার জন্য এই বলগুলো তৈরি হয়ে যাবে, অথচ পুড়ে যাবে না। ভাজা হয়ে গেলে এগুলোকে রসে দিয়ে দিতে হবে। রসে দেওয়ার কিছুক্ষণ পরেই তুলে নিতে হবে। দেখতে এরকম হবে। বাদবাকি বলগুলো এইভাবেই ভেজে নেব, আবারও রসে দিয়ে দেব। এইবার রাঙা আলুর রসবড়া বা পান্তুয়া রেডি। ডেকোরেশনের জন্য ওপর থেকে একটু আমন্ড কুচি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখুন কত নরমভাবে তৈরি হয়েছে ছানা দিয়ে তৈরি রাঙা আলুর রসবড়া বা পান্তুয়া। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।